আমার প্রশ্ন, নবজাতক শিশু জন্মগ্রহণের পরে অনেকে বলে যে পরিবারে নবজাতক এসেছে, ওরা নাকি অশৌচি হয়ে যায় নির্দিষ্ট কিছু দিনের জন্য, আর এর জন্য কোনো ভগবানের সেবা পূজা করতে পারবে না, ঠিক কিনা বলুন। দুটো মত আছে, একটা আছে কর্মকাণ্ডী মত, আরেকটা আছে বৈষ্ণব মত। কর্মকাণ্ডী মতে তারা এই সমস্ত বলে থাকেন। দেখেন, শিশু জন্ম হয়েছে আনন্দ, কিন্তু অসুচি হয়ে গেছে, তার মানে আমার জন্মটা অসুচি। আমরা এমনি বলি হ্যাপি বার্থডে, জন্মটাই অসুচি। তবে বৈষ্ণব ধর্মের নির্দেশ হচ্ছে, ভগবানের সেবা কোনো অবস্থাতেই বন্ধ করা যায় না। আপনি স্নান করবেন, নবজাতক শিশু হওয়ার পরে স্নান করুন, পুনরায় ভগবানের সেবায় যুক্ত হন। আমি তো বলে দিলাম এখান থেকে অনলাইনে আপনি ভগবানের সেবা করবেন, কিন্তু যেহেতু একটা লোকাচার রয়েছে, কর্মকাণ্ডী লোকাচার, এই জন্ম মৃত শৌচে অশৌচ হয়, সেখানে সেবা করতে নেই। তো এটাকে ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। ব্যালেন্স করে মানে বাইরে যারা বিরোধ করে তারা জানবে না আপনি ভগবানের সেবা করছেন। আপনি ঘরে ভগবানের সেবা করুন, নাম জপ করুন, গীতা পড়ুন, লোকাচারে বেশি প্রকাশ না করলে হলো, তাহলে আপনি করতে পারবেন। নাহলে যদি বলেন যে মহারাজ বলেছেন এইসব সেবা করতে, তোমরা বাধা দিচ্ছ কেন, সেখানে একটা তর্ক বিতর্কের সুযোগ থেকে যায়। আপনি তো ওদের সঙ্গে থাকবেন, আমি তো নেই, আমি তো এখানে নির্দেশ দিয়ে খালাস। তো সেই জন্য আপনাকে ব্যালেন্স করতে হবে। যেহেতু পাড়ার লোক, আত্মীয় স্বজন এটা মেনে আসছে, তাদেরকে সম্মান দেন, ঠিক আছে। আর আপনি ঘরে ভগবানের সেবা করুন। আর আপনাকে যদি জিজ্ঞেস করে তুই কি ভগবানের সেবা করছিস, তেমন কিছু করছি না, আমি তো ভগবানের সেবা করতে পারি না, ব্যাস। এইভাবে আপনাকে ব্যালেন্স করলে আপনি, তো সেই জন্য আমাদের একটু সাবধান থাকা দরকার।